এই কথাই বলে রব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। ইস্তেকামাতের সাথে সামনের দিকে এগুতে থাকে। জন্য আল্লাহ পাক বলছেন, বান্দাদের মধ্য থেকে এমন বান্দা কিছু থাকবে, তারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ইস্তেকামাতের সাথে আল্লাহ পাকের হুকুম আহকামকে মেনে সামনের দিকে অগ্রসর হবে, তার মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত সমস্ত অঙ্গকে আল্লাহর হুকুম দিয়ে সাজাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সে ফলো করবে, অনুসরণ করবে। এই জন্যই তো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আল্লাহ পাকের রাজি আর খুশি পাওয়া যাবে না। এই জন্যে কিছু মানুষ এমন থাকবে যারা বলবে আমার রব আল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে তারা জীবন পরিচালনা করবে। তার হাত আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলবে, তার এরকম জবান আল্লাহ পাকের উপর নির্ভরতার কথা বলবে। যেদিকে যাবে সেদিকেই সময় ব্যয় করবে আল্লাহ পাকের রাজি এবং খুশির কারণে, যে এই কাজটা যেন আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি এবং খুশি হয়ে যায়। এই জন্যে ওই সমস্ত শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেছেন, যারা যা কিছু করবে সব কিছুর মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকাকে প্রাধান্য দিবে। তারা যখন মৃত্যুবরণ করবে, তাদেরকে যখন ফয়সালা করা হবে ময়দানে হাসরে, তাদের ব্যাপারে এরকম সান্ত্বনা আসবে। তাদেরকে নেক কর্মগুলো তাদেরকে সান্ত্বনা দিয়ে বলবে, তোমরা নিশ্চিন্তে থাকো, ঘাবড়িও না, ভয় পেও না। আমরা যেমন দুনিয়ার লাইনে তোমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি, আজকে এই কঠিন মুসিবতের মধ্যেও আমরা তোমার সাহায্যকারী হয়ে যাব। এই জন্য তাদেরকে এরকম ভাবে সান্ত্বনা দিয়ে বলবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিন্তিত হয়ো না, ঘাবড়িয়ে যেও না। দুনিয়ার লাইনে যেমন চিন্তা তোমাদের করতে হয় নাই, যেমন নিশ্চিন্তে ছিলে, তোমাদের সাথী ছিলাম, সঙ্গী ছিলাম, আর এই কঠিন মুসিবতের দিনেও কথা দিলাম তোমার সঙ্গী হয়ে গেলাম। তাদেরকে বলবেন, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আমরা যারা এখানে উপস্থিত হলাম, নামাজ আদায় করার জন্য আসলাম, আমরা যদি আমাদের এই নামাজ আদায় করাটা আল্লাহ পাকের হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে হয়, এরকম যদি আল্লাহর রাজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির কারণ হয়ে যায়, নবীজির উম্মত হিসেবে যদি দ্বীনের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি যদি আমি গুরুতর এরকম যে কোনো কাজ করি, খেয়ালের সাথে গুরুত্ব দিয়ে যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিষয়গুলো আমার দিলের মধ্যে রাখি, তাহলে আল্লাহ পাক বলেন ওই বান্দার কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে গাঠিগুলো, যে জায়গাগুলো, সমস্ত গাঠিগুলো, জায়গাগুলোর মধ্যে নেক কাজগুলো তাকে অভয় দিবে, সান্ত্বনা দিবে, আর বলবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ঘাবড়িও না, তোমার সঙ্গে জান্নাত পর্যন্ত আমি আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নেক কাজ আমি যা করব, এই নেক কাজগুলো, নেক কর্মগুলো আমাকে অভয় দিবে, সান্ত্বনা দিবে। যদি নেক কাজগুলো, নেক কর্মগুলো আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে হয়, নবীজির তরিকার বাহিরে যদি হয়, তাহলে আল্লাহর রাজি এবং খুশির কারণ হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে না হলে এই আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য আমল যদি আমার হতে হয়, করতে হয়, তাহলে নবীজিকে আমার অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছেন, এই দিনের জন্য তার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে বলন্দ করার জন্য, উপরে তোলার জন্য, এর দাওয়াতের মিশন, প্রচার আর প্রসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে গিয়ে পাগল উপাধি পেয়েছেন, মানুষ পাগল বলেছেন। এরকম পাথর নিক্ষিপ্ত হয়েছিলেন, তাকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, এরকম তাকে মারধর করা হয়েছিল, এরকম তাকে বলা হয়েছিল তোমার আর কোনো কাজ নাই, আল্লাহর কোনো লোক পায় নাই, তোমার মতো ব্যক্তিকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। তারপরে নবীজি অধৈর্য হয় নাই, নবীজি তারপরেও এই রাস্তা থেকে, এই দ্বীনের দাওয়াত থেকে তিনি পিছপা হয় নাই, সরে যায় নাই, মনের মধ্যে কোনো ধরনের খারাপিয়ত প্রবেশ করান নাই। শুধু এই দোয়া আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। তারা বুঝে না, তাদের দিলের ভিতরে দ্বীনের বুঝ দান করেন, হেদায়েত দান করেন। এরকম ভাবে যে নবী আপনার জন্য, আমার জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য এত কষ্ট আর মুজাহাদা করেছেন, সেই নবীর এত ত্যাগ আর কুরবানির দিনকে আমরা কতটুকু গুরুত্ব দিই? আমরা অনেকেই এই ব্যাপারে খেয়াল রাখি না, আমি কোন ধর্মের উপরে আছি, আমি কের উপরে প্রতিষ্ঠিত আছি, আমি যে টুপি মাথায় দিচ্ছি, আমি যে ইবাদত বন্দেগী করতেছি, আমাকে কিভাবে ইবাদত বন্দেগী করার দরকার, এই বিষয়ে যে আমার সতর্ক হওয়া দরকার, সতর্ক থাকা দরকার, এই বিষয়ে অনেকেরই অনেক চিন্তা মাথার মধ্যে আসে না। কারণ দ্বীনের মহব্বত নাই, দ্বীনের মহব্বত না থাকাতে এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে তুমি খেয়াল করো আর না করো, এটা তোমার ইচ্ছার উপরে। আমি আল্লাহ মানুষকে বানিয়ে তার দিলকে, তার মনকে আমি স্বাধীন করে দিলাম। সে যদি চায় ভালো করতে, ভালো করতে পারবে, সে যদি চায় মন্দ করতে, মন্দ করতে পারবে। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, তার মধ্যে আমি আল্লাহ এও বলে দিলাম, বান্দা হও আর বান্দি হও, জেনে নেও আমি আল্লাহ বলতেছি। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, রে বান্দা আমি
মউতকে সৃষ্টি করেছি। আগে আল্লাহ মউতের কথা বলেছেন, আল্লাহ আগে হায়াতের কথা বলে নাই, মউতের কথা আল্লাহ বলেছেন। হায়াত আল্লাহ আগে দিছেন, মৃত্যু পরে, কিন্তু হায়াতের কথা না বলে আল্লাহ আগে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি। খালাকাল মাউতা, তারপরে আল্লাহ বলতেছেন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন এটা? বান্দা, পৃথিবীতে তুমি আসার পরে যখন তুমি বুঝবান হবে, তুমি জ্ঞানবান হবে, তুমি যখন সাবালক আর সাবালিকা হবে, কোনটা ভালো কোনটা মন্দ তুমি যখন বুঝবে, তো তখনই তোমার পরীক্ষা। আর আল্লাহ বলতেছেন এই জন্যে আমি আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছি, যেন তুমি হায়াত পাওয়ার পরে মৃত্যুর কথা যেন ভুলে না যাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াতি জিন্দেগি পাওয়ার পরে কে কতটুকু ভালো কাজ করো, কে কতটুকু মন্দ কাজ করো। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আহসান তো সুন্দর, কে সুন্দর আমল করে, ভালো আমল করে, হ্যাঁ, এটাই দেখার জন্য আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে এরকম মৃত্যুর কথা আগে বলেই আল্লাহ এটাই যেন বুঝাতে চান যে তোমরা হায়াত পাওয়ার পরে মৃত্যুর কথা যেন ভুলে না যাও। এখন আমাকে খেয়াল রাখতে হবে, আমাকে হাতে রাখতে হবে। কাকে হাতে রাখতে হবে? আল্লাহকে হাতে রাখতে হবে। আমার যদি আল্লাহ অধীনস্থ হয়ে যায়, আমি যদি আল্লাহর বাধ্যগত হয়ে যায়, আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে, দুনিয়ার সমস্ত মানুষ আমার বিরোধী, দুনিয়ার সমস্ত মানুষ আমার শত্রু, সবাই আমাকে চায় ক্ষতিগ্রস্ত করতে, সবাই আমাকে চায় দুনিয়া থেকে উৎখাত করে দিতে, সবাই আমাকে চায় যেন আমি নেস্তে নাবুদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু এই জায়গাতে সবাই আমাকে চায় ধ্বংস হওয়ার জন্যে, সবাই আমাকে চায় শেষ করে দেওয়ার জন্যে। ওই জায়গাতে যদি চান আল্লাহ আমাকে টিকিয়ে রাখতে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর যদি বিষয় এমন হয় দুনিয়ার সমস্ত মানুষ আমার প্রতি রাজি এবং খুশি, আমি একজন ডন, আমাকে তারা মানে, আমাকে সম্মান করে, আমি যখন বাহিরে যাই আমাকে লাল গালিচা বিছিয়ে দেয়, এরকম আমাকে অভ্যর্থনা জানানোর জন্যে বিভিন্ন ধরনের মারহাবা মারহাবা স্বাগতম এরকম ভাবে ওয়েলকাম অভ্যর্থনা জানানো হয়। দুনিয়ার সবাই আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, দুনিয়ার সবাই আমাকে চায় আমার উপকার করতে। ওই জায়গাতে যদি আল্লাহ চান বান্দাকে আমি ক্ষতিগ্রস্ত করে দিব, দুনিয়ার সবাই মিলেও ওই বান্দাকে ক্ষতি থেকে ফিরাতে পারবে না। কথা ঠিক না ঠিক? তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহকে আমার হাত করে রাখতে হবে, আল্লাহর বাধ্যগত থাকতে হবে। আল্লাহর বাধ্যগত যদি আমি থাকি, তাহলে ওই আয়াতের মধ্যে যে কথা বলা হলো, কবরে যাওয়ার পরে আপনার আমার নেক আমল আমাকে এরকম ভাবে সান্ত্বনা দিবে, রে বান্দা শীতের দিন তুমি কত কষ্ট করেছ, কত কষ্ট করে তুমি এরকম কোরআন তেলাওয়াত করেছ, নামাজ আদায় করেছ, ফজরের ঘুম ভেঙে নামাজ পড়া তো কত কঠিন। এত আরাম আয়েশকে বিসর্জন দিয়ে শীতকে উপেক্ষা করে তুমি যে হুকুমগুলি আল্লাহ পাকের পালন করেছিলে, যে নেক কাজগুলো তুমি করেছিলে, আমরাই হলাম তোমার নেক আমল। তুমি এই কবরের মধ্যে চিন্তিত হয়েও না, পেরেশানি নিও না, তুমি ঘাবড়িও না। এরকম ভাবে বলবে যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্যে ভাইরা আমার,
আমার নেক কাজ করতে হবে, এরকম ভাবে নিখুঁত ভাবে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। এখানে সংমিশ্রণ করা যাবে না। কেন সংমিশ্রণ আল্লাহ পাক পছন্দ করেন না, বান্দাই তো পছন্দ করে না। বান্দা যদি বিবাহ করে তার বেগমের সাথে তার একটা গভীর সম্পর্ক, কোনো বেগম যদি এই কথা বলে আমার অন্য আরেকজনের সাথে এরকম সম্পর্ক আছে, যদি স্বামী এটা শুনতে পায় তাহলে তাকে বাদ দিয়ে দিবে। এই সম্পর্ক স্বামী মেনে নিতে পারে না। দুনিয়ার স্বামী আর স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি অন্য কেউ বাঘ বসায়, এটা যদি স্বামী মেনে না নিতে চায়, স্ত্রী যদি মেনে না নিতে চায়, আল্লাহ কি করে মেনে নেয়? এরকম ভাবে আল্লাহ বিভিন্ন জায়গাতে বলেছেন, বান্দা তুমি যত পাপী হও না কেন, গুনাহ করতে করতে একেবারে তুমি তোমার জীবনকে একেবারে জারজান আঙ্গার বানিয়ে ফেলেছ, কয়লা বানিয়ে ফেলেছ, তারপরে ফিরে আসো। আল্লাহ পাকের প্রিয় হাবিবের মাধ্যমে আল্লাহ পাক বলে দিলেন যে তাদেরকে বলুন, যতই পাপ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, তারা যেন আমার রহমতের দিকে ফিরে আসে। আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি বলুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা ইসরাফ করেছে, 20 বছর নামাজ পড়ে নাই, 30 বছর নামাজ পড়ে নাই, এরকম নবীজির তরিকা মতো বছরকে বছর সে চলে নাই, তাদেরকে হাবিব আমার বলুন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তারা তাদের নফসকে নষ্ট করে ফেলেছে, তারা যেন নিরাশ না হয়, তারা যেন এরকম আমার রহমত থেকে ফিরে না যায়। তাদেরকে বলুন আমার রহমত ব্যাপক। আসরাফু ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তাদেরকে আপনি বলুন যারা তাদের নফসকে একেবারে নষ্ট করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর চেয়ে সুন্দর, ক্ষমাশীল, দয়ালু, গফুর আর কেউ কি আছে? আল্লাহর চেয়ে সুন্দর, ক্ষমাশীল, গফুর, দয়ালু আর কেউ নাই। তোমার পৃথিবীতে যতই আপন দেখো না কেন, স্বার্থের ব্যাঘাত ঘটলেই, স্বার্থের মধ্যে ঘাটতি পড়লেই সম্পর্ক কতটুকুন গভীর ছিল বোঝা যায়। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার সাথে নাফরমানি করেছে বছরকে বছর, এরকম নাফরমানি করতে করতে, এরকম গুনাহ করতে করতে তার নফসকে শয়তানের বাসা বানিয়ে ফেলেছে, তারপরেও যদি আমার রহমতের দিকে আসতে চায়, আমার রহমত তার জন্য প্রশস্ত, ব্যাপক, সেজন্য আমার রহমতের সামিয়ানাতে এসে যায়। এরকম আল্লাহ পাক 20 বছর 30 বছর গুনাহ করলেও এই গুনাহ আল্লাহ মাফ করে দেয় বান্দার। কেন? যে আল্লাহ বান্দার প্রতি এরকম দয়ালু, অন্য কোনো ব্যক্তি এরকম দয়া দেখাতে পারবে না। সবচেয়ে বড় দয়ালু আল্লাহ। আল্লাহ চান না কোনো বান্দাকে এমনি এমনি জাহান্নামে দিতে। আল্লাহ চান প্রত্যেক বান্দাকে কোনো না কোনো উসিলায়, কোনো না কোনো কারণে তাকে যেন জান্নাত দেওয়া যায়, তাকে যেন মাফ করে দেওয়া যায়। অসংখ্য ঘটনা এমন আছে যে 20 বছর 30 বছর 40 বছর পার হয়ে গিয়েছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, এমন একটা নেক কাজ করছে, করে আল্লাহ পাকের দরবারে এরকম কান্নাকাটি করার বদৌলতে আল্লাহ পাক তাকে আল্লাহর পছন্দের মাহবুব বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। তারাও তো বান্দা ভাই, আমরাও তো বান্দা। তারা যদি বছরকে বছর গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে আল্লাহ পাকের প্রিয় ভাজন হতে পারে, প্রিয় ব্যক্তি হতে পারে, আমরা কেন পারবো না প্রিয় বান্দা হতে? আমরাও তো আল্লাহ পাকের বান্দা। তো আল্লাহ পাকের প্রিয় হতে গেলে আমার শয়নে, স্বপনে, চলনে, ফিরনে, যে অবস্থায় আমি থাকি না কেন, সব অবস্থার মধ্যে আল্লাহ পাকের উপর নির্ভর হতে হবে। যে বলতে আমার সব কিছু আল্লাহ পাকের জন্য। এই জন্য দেখেন আল্লাহ পাক এই জন্যই বলছেন যে আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম।
ইসলাম আল্লাহর পছন্দের ধর্ম। আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাক অন্যতে আরেক জায়গায় বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বললেন মনোনীত ধর্ম পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। আরেক জায়গায় আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ধর্মের বাহিরে যত ধর্ম আছে ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যত ধর্মগুলো আছে সমস্ত ধর্মগুলো আমার কাছে অগ্রহণযোগ্য হবে। গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সমস্ত ধর্মই আমার কাছে অগ্রহণযোগ্য। فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা যাবে ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ধর্মের বাইরে যত ধর্মওয়ালারা আছেন তারা কিয়ামতের ময়দানে খাসিরিনদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের তালিকাবদ্ধ হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, আল্লাহ খাসিরিনদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না। এই দোয়া আল্লাহ পাকের দরবারে করতে হবে। আল্লাহ যেন আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ পাক নেককারদের দলভুক্ত করে দেন, বলেন আমিন। আল্লাহর কাছে পছন্দের ধর্ম হলো কি? ইসলাম ধর্ম। আর আল্লাহ বলতেছেন অন্য জায়গায় ইসলাম ধর্মের বাহিরে যত ধর্ম আছে কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এখন যদি কোনো ব্যক্তি মুসলমান দাবি করার পরে ইসলাম ধর্ম ছাড়াও যদি অন্য ধর্ম তার কাছে ভালো লাগে, তাহলে আল্লাহর চেয়ে বেশি সে পণ্ডিত হয়ে গেল না? আল্লাহ যেটা পছন্দ করে না, আল্লাহর বান্দা হইয়া কোনো বিষয়কে পছন্দ করা, এরকম নাক গলাগলি করা, একে গাওয়ালি ভাষায় গ্রামের ভাষায় বলে যে বাপের আগে সে পণ্ডিতি করে। মানে কোনো মানুষ যদি আদবওয়ালা হয় তাকে আমরা বলি তার আদব কায়দা আছে, সভ্য ভদ্র। যদি সে অভদ্র হয় তাহলে তাকে অভদ্র বলি। অতিরিক্ত মাত্রায় যদি অভদ্র হয় তার কোনো লিমিট থাকে না, তাহলে আমরা কি ভাষা তাকে প্রয়োগ করি? যার যেরকম মাথার মধ্যে আর জবানের মধ্যে যে ভাষা হাজির হয় সেটা দিয়ে আমরা তখন আমরা সম্বন্ধ করি, তাকে আমরা যে কোনো একটা কথা বলি তার ব্যাপারে। এরকম আল্লাহ পাক যেগুলো পছন্দ করেন না, এই বিষয়গুলো যদি কেউ পছন্দ করেন তার কাছে এরকম লাগে, তাহলে বলতেছেন যে জগা খিচুড়ি দুই নাওয়ে নৌকায় পা রাখলে তার অবস্থা যেরকম বেগতিক। কোনো ব্যক্তি যদি এরকম ধর্মের ব্যাপারে এরকম মন্তব্য করে যদি দুনো ধর্মকে সে পছন্দ করে, তার কাছে দুনো ধর্ম বা দুই তিন ধর্ম যদি ভালো লাগে, যদি এই কথা বলে সবাই তো মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন এটা কোনো অসুবিধা নাই। এটা নিজের বক্তৃতা নিজের বক্তব্যের মাধ্যমে একটা বললেই তো আল্লাহর হুকুম হইল না, একটা বললেই তো আর নবীজির তরিকা হইল না। আমি আমার মন গড়া কোনো একটা বিষয় বললাম, আর এটাকে আমি ভালো মনে করিয়া যদি আমি এটা বিভিন্নভাবে চালিয়ে দিতে চাই, তাহলে তো এটা হইল না। করতে হবে কি আমাকে? আল্লাহর হুকুম মতো করতে হবে, করতে হবে নবীজির তরিকা মতে। আল্লাহর হুকুম নবীজির তরিকার বাহিরে যত বিষয় আছে সব বিষয়গুলো নট এলাট, এইগুলো নিষেধ। এখন আপনি মনে করেন এই রোজা রেখেছেন, মাগরিবের আজানের মাধ্যমে ইফতার করতে হবে, পণ্ডিতি করে যদি আপনি বলেন আমি মাগরিবের সময় ইফতার আমি করব না, এশার সময় করব, তাহলে কি রোজা হবে? এরকম আপনি মনে করেন মাগরিবের সময়ে সূর্য অস্তমিত হলো, আপনি যদি মনে করেন আমি প্রতিদিন নামাজ পড়ি, এরকম মাগরিবের আজানের 2-5 মিনিট পরে আজকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে নামাজ মাগরিবেরটা আদায় করব, তাহলে এই নামাজের সব কম আর বেশি হবে কেন? এরকম যদি মন গড়া বক্তব্য সে দেয়, তাহলে তাকে হয়তো বলতে হবে হয়তো পাগল হয়ে গেছে, না হয়
এইরকম তাকে বলা হবে সে বেশি বুঝে। বিষয়টা এরকম দাঁড়াবে না? কারণ নামাজ সময় মতো অক্ত মতো আদায় করার জন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ যে জায়গায় বলেছেন সময় মতো তোমরা নামাজ আদায় করো। এখন আমি যদি এক সময়ের নামাজ আরেক সময় আদায় করি তাহলে নামাজ হবে না। এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, সবাই বলতেছেন যে এটা তার নামাজ হবে না। এখন মনে করেন সূর্য যখন লাল হয়ে গেল, দুবার সূর্য অস্তমিত হওয়ার 20 মিনিট আগে যখন নিষিদ্ধ অক্ত থাকে, তখন যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি আসরের নামাজ পড়ি নাই, নিষিদ্ধ বিশুদ্ধ মানি না, নামাজ আমার কাজ হয়ে গেছে, আমি পড়ে নিলাম। যখন হারাম অক্ত তখন যদি সে, নামাজ তো একটা ভালো কাজ, নামাজ তো একটা আল্লাহর দিদারের মাধ্যম, এরকম একটা গুরুত্বপূর্ণ কাজও যদি আল্লাহ যখন নিষেধ করেছেন এই সময় যদি করি, তাও বলতেছেন এটা নিষেধ, এটা হারাম, করা যাবে না। সবের কাজ তো, কিন্তু সব সময় সবের কাজ সব সময় হয় না, টাইম মতো হয়। সবের টাইম, যেমন মনে করেন কোনো ব্যক্তি এরকম প্রত্যেক বছরে তার মাল হওয়ার পরে একবার জাকাত দেওয়া ফরজ হয়, এরকম প্রত্যেক বছরে একবার জাকাত ফরজ হয়। কোনো ব্যক্তি যদি মালওয়ালা হয় জীবনে একবার হজ ফরজ হয়। কোনো ব্যক্তি কি বলতে পারবে টাকা যত হোক বছরে বছরে তার ফরজ? এরকম এখন যদি কোনো ব্যক্তি বলে এরকম যে আমি আমার যা কিছু আছে অর্থে থাকার পরে, টাকা থাকার পরেও, মাসআলা হলো তার যদি সামর্থ্য থাকে, হজ করার মতো টাকা থাকে, হজ করে আসতে পারবে, ঋণ করতে হবে না, এরকম পরিবারের ভোগান্তি হতে হবে না, সে যদি সামর্থ্যবান হয় তাহলে তার জন্য হজ ফরজ। হজ এরকম ফরজ, যদি তার মাল থাকা অবস্থায় সে যদি হজ পালন না করে, এরকম যদি মারা যায় অথবা কিছুদিন পরে যদি গরিব হয়ে যায়, যখন তার উপরে হজ ফরজ হয়েছিল এই হজ ফরজ তার জিম্মায় থেকে যাবে। মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলছেন, হ্যাঁ ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ওই আমার উম্মত সে ইহুদি হয়ে মরুক চাই সে নাসারা হয়ে মরুক, এই ব্যাপারে আমি নবীজির কোনো জিম্মাদারি নেই। তাহলে প্রত্যেক হুকুমের ব্যাপারে এক একটা বিধি নিষেধ আছে না? তো এখন আপনি আর আমি যদি দেখতে পাই আমাদের মুসলমানদের মধ্য থেকে কোনো ব্যক্তি এরকম বেশি আবেগ দেখাতে চায়, বেশি আবেগ, এটা গ্রহণযোগ্য না। আবেগ এটারও একটা সময় আছে। সন্তানকে বাবা যখন আদর করে অথবা নানা দাদা নাতিকে যখন আদর করে একটা লিমিট থাকে, নাতি যখন এই লিমিট ক্রস করে ফেলে তখন দাদা বলে দেখো, বা একটা ধমক দিবে। এরকম আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যারা ধর্ম নিয়ে কিছু বুঝেন না, কোরআন আর হাদিস, এরকম পুরা ডিমও বুঝে না অনেকে আছে এরকম, তারা বিভিন্ন ইসলামের নামে, এরকম লেকচারের নামে, বক্তৃতার নামে বিভিন্ন কিছু তারা প্রচার করে দেয়। সেজন্য বুঝাতে চায় সে একজন যুক্তিবিদ, সেজন্য বুঝাতে চায় সে একজন ইসলামিক স্কলার, সেজন্য বুঝাতে চায় সেজন্য একজন আলেম, একটা ধার্মিক, এরকম সে মাদ্রাসার বারিন্দাও পাড়া দেয় নাই, এরকম কোরআন হাদিস নিয়ে গাঁটাগাঁটি করে নেয়। তারপরেও তার কথা, তার ভাব নমুনা শোনার পরে বোঝা যাবে সে যেন কত বড় আসে। তার কাজ আর তার কর্ম, তার বক্তৃতা শুনলে বোঝা যায় সে তো আবু জাহেলকেও হার মানিয়ে ফেলেছে। এরকম আজকে আমাদের এই মসজিদ থেকে আমরা আপনার জানাচ্ছি, বর্তমানে আমরা এরকম প্রতিবাদ বক্তৃতার মাধ্যমে করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন, আমাদের দাবি হলো ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে ইসকন নামক যে একটা সংগঠন, জঙ্গি সংগঠন, তাকে নিষিদ্ধ করতে হবে। এটা সমস্ত ইমানদারের দাবি, মুসলমানদের দাবি। কারণ কেন দাবি? তারা হলো জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন। তারা কিছুদিন আগে এরকম বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে, এরকম আমাদের দেশ নিয়ে, এরকম ধর্ম নিয়ে এরকম এক ভাইকে শহীদ করেছে। এরকম তারা জঙ্গি কর্মকাণ্ড বাংলাদেশে এরকম অবস্থা করতেছে, অস্থিতিশীল অবস্থান তারা তৈরি করতেছে, বাংলাদেশকে একটা দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে।
দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে, একটা হাঙ্গামার দিকে নিয়ে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? যে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দাবি হলো, সমস্ত মুসলমানদের দাবি, আজকে বাংলাদেশের এমন কোনো মসজিদ থাকবে না এই ব্যাপারে যে প্রতিবাদ কোনো মসজিদ থেকে আসবে না, এরকম না। সব মসজিদ থেকে, যেমন গতকালকে আমরা এরকম মিছিলের মাধ্যমে, এরকম আমরা বক্তৃতার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা দেশবাসী এবং সমস্ত দিনদার ইমানদার এবং দিনদার ইমানদারের যারা শত্রু, হ্যাঁ, যে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশে এরকম ইসলাম নিয়ে সিনিমিনি খেলার সময় বর্তমানে না। বাংলাদেশকে ইসলাম নিয়ে কেউ যে মনে করেন যে সে বাড়াবাড়ি করে সে তার টার্গেটে পৌঁছে যাবে, এরকম না। কারণ যে দেশে আজানের মাধ্যমে সূর্য উদিত হয়, যে দেশে আজানের মাধ্যমে সূর্য অস্তমিত হয়, যে দেশে মানুষেরা নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহর নামে নবীজির নামে কোনো বেয়াদবিমূলক কথা হলে, বক্তব্য হলে কেউ এটা বরদাস্ত করেন না। আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকেরই দাবি হলো যে আমরা ইসকন নামক জঙ্গি সংগঠন, এটা আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। ধৈর্যের একটা ভাগ আছে। দিনদার হিসাবে, ইমানদার হিসাবে আমরা ধৈর্যের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেম ওলামারা দাবি জানাচ্ছে, ভদ্রতার সাথে দাবি জানাচ্ছে। আমরা ভদ্রতার সাথে দাবি জানিয়ে যাচ্ছি এবং এই আশা ব্যক্ত করতেছি আমাদের আশেপাশে ইসকন নামের যারা সদস্যরা বসবাস করতেছে, আমাদের কমলমতি মুসলমানের বাচ্চা, ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়ে, তাদেরকে প্রসাদ খাওয়ায়। এরকম প্রসাদ বলা হয় যে তাদের যে ঠাকুর, ওই খাবার দেওয়ার পরে যে খাবারটা থাকে, এটা মুসলমানদের বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে। বিভিন্ন কৌশলে মুসলমানদের শিশুদেরকে বেঈমান বানানোর জন্য বিভিন্ন চক্রান্ত করতেছে। এরকম ঈমান বিদ্বেষী কর্মকাণ্ড যেন আমাদের দেশে না হয়, আমাদের এখান থেকে প্রতিবাদ আমরা জানিয়েছি। আল্লাহ পাক যেন আমাদেরকে ভাষার মাধ্যমে এবং জবানের মাধ্যমে এই মহল্লায় যেন কেউ যেন বেঈমানি কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকে। আমরা প্রত্যেকেই যেন আল্লাহ পাকের সঠিক বান্দা, খালিস বান্দা হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন। আমরা বলি আমিন।